এটা ছিল মানালিতে আমাদের সেকেন্ড দিন। সেকেন্ড দিনে আমরা প্রথমে লোকাল একটু সাইট সিং করে কাসলের পথে যাব, মানালি থেকে বেরিয়ে কাসল যাব, এইটাই প্ল্যান ছিল। এইটা লোকাল একটা সেক্রেটারিয়েট পার্ক ছিল, সেইখানে আমরা দেখছিলাম এরকম কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের জায়গা আছে, যেইটা আমরা করিনি, জাস্ট দেখছিলাম। তারপর রিসর্টের থেকে আমরা জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ি যে না, লোকাল সাইট সিং আমরা একবারেই নিয়ে ওখানে বেরিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। আর এইটা ছিল একটা বুদ্ধ মঠ, যেখানে আমরা লোকালি ছিল, আমরা একটু দেখে ঘুরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এইটা হচ্ছে একটা ওখানকার যে রাজাদের প্রাসাদ, মানালি উত্তরাখণ্ডের যে রাজা তাদের পুরনো প্রাসাদ, যেটার থেকে ভিউটা খুবই দারুণ ছিল, মানে ব্যালকনি থেকে এই রকম ভিউটা সুন্দর দেখা যাচ্ছিল। আর অর্ধেক ঘর অ্যাকচুয়ালি বন্ধ ছিল, সেই জন্য মানে ঘরের আশেপাশের ব্যালকনি থেকেই আমরা ভিউটা দেখছিলাম, ফটোটা দেখছিলাম, গল্প করছিলাম, তাকিয়েছিলাম যে কীরকম লাগছে ভ্যালিটার নিচ থেকে। আর এইটা হচ্ছে সেটার উঠোনটা, রাজবাড়ির উঠোনটা। এই জায়গাটা আপনারা চিনে থাকবেন, জব উই মেট মেরে জেসে লাখো মিলে হোंगे तुझको पिया মুঝে তো মিলা তু হি। শুভকে উদ্দেশ্য করে এই গানটা গেয়ে নিলাম, কিন্তু ওই জায়গায় এখানে শুটিং হয়েছিল ওই গানটার। আর এইটা আমরা আবার যাচ্ছি, মানে আমাদের ড্রাইভার দাদাকে আমরা বলেছিলাম আমরা কোনো অ্যাডভেঞ্চার স্পোর্ট ট্রাই করতে চাই। তো উনি ফার্স্ট আমাদের বলছিলেন কায়াকিং করতে, তো নদীতে জলে ভেজা ওইটা আমাদের একটু ইচ্ছা ছিল না, আমাদের ছিল বাঞ্জি জাম্পিংয়ের ইচ্ছা। সেইটা বলাতে ওনারা একটা জায়গায় গিয়ে টিকিট কেটে আমাদের দুজনকে পাঠানো হয়, মানে জাম্পিংয়ের জন্য টিকিটটা নিচ থেকে কাটা হয়, কিন্তু তারপর চালিয়ে নিয়ে যাওয়া হয় একদম উপরে, পাহাড়ের উপরে, যেখান থেকে ঝাপটা দেওয়া হবে, ঝাপটা দিয়ে ওই লোকেশনে পৌঁছানো যাবে। তো আমরা অ্যাকচুয়ালি এটা যেতে খুব দেরি করে ফেলেছিলাম। এটা অ্যাকচুয়ালি যত সকাল সকাল করা যায় ভালো হয়, মানে 10টার মধ্যে এসে যাওয়া ভালো। আমাদের 12:30 হয়ে গেছিলো আস্তে আস্তে, কেননা আমরা ঘুরে কয়েকটা সিন দেখে এসেছিলাম, আর এখানে অনেকটাই লাইন ছিল। তো আমাদের একসাথে দুটো হতো না, মানে আমাদের ঘোরা আর বাঞ্জি জাম্পিং একসাথে হতো না। তার উপর ওখানে দাঁড়িয়ে আমাদের ব্যাপারটা খুব স্মুথও লাগলো না, মানে 4জন করে ঝাঁপাচ্ছে। আর সিকিউরিটি পরে শুনেছিলাম এখান থেকে একজন মারাও গেছে, মানে ওই দিনেই না, অন্য দিন। সিকিউরিটিটা ঠিক না, অ্যান্ড পুরো ব্যাপারটা ঠিক ফর্মটা ঠিক ছিল না। তো আমরা ওটা ছেড়ে দিয়ে আবার ফেরত আসি, কাসলের পথে রওনা দিই, যে এখন সূর্যের আলো পড়ে আসছে, এতক্ষণ থাকা সম্ভব না। একটা সুন্দর সানসেট আমাদের জন্য অপেক্ষা করছিল, ওই দেখতে দেখতে আমরা চলে আসি কাসলে। এটা মণিকারণ গুরুদ্বারা, পার্বতী নদীর পাশে। তো ওখানে আমরা